জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে একটা মডেস্ট ইনক্রিজ। মূল্যের উপর এটির যে অভিঘাত সেটা একটা ওয়ান টাইম স্পাইক। হ্যাঁ, এটার স্পাইরাল হবে না, স্পাইরালও হবে না এবং এই ইনফ্লেশনটা স্টিকিও হবে না। যে পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে তাতে কোনো দ্রব্যের মূল্য এরকম পরিমাণে যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। আপনি নিজেই হিসাব করে দেখেন যে 15% ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে একটা ট্রাকে কতটা ডিম আসে। মনে করেন যে খামারটা খাদিমনগরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সিলেট শহরে যদি একটা পিক আপ এসে যায়, আপনার ডিম যায়, তাহলে কত হাজার ডিম যায়। তাহলে আপনি নিজেই হিসাব করে দেখেন যে প্রতি ডজনের উপর সেই মূল্যের অভিঘাতটুকু মানে বৃদ্ধির অভিঘাত কতটুকু। স্পেকুলেশন কিন্তু এই মূল্য বৃদ্ধির জন্য একটা খারাপ রকম প্রভাবক। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমার গণমাধ্যমের ভাই বোনদের, যে এই যে স্পেকুলেটিভ যে একটা ইনফ্লেশন, এইটা যেন না হয়। এটার দায়িত্ব আপনার আমার সবার। আমি অনুমান করে করে জিনিসের দাম বাড়বে করে বাড়িয়ে দিলাম, এটা কোনো কথা না। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা মানে এটা করে সে সফল হবে না। কারণ বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা, তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির জন্য আমাদের না যেতে হয়, সেটাই কাম্য। আচ্ছা, এই পার্কের মালিক জেলা পরিষদের প্রশাসক আমার সাথে আছেন জনাব আবুল কায়ের চৌধুরী শামীম। এখানে 42 একর জায়গা, 43 একর জায়গা, তার মানে 129 বিঘা। এই 129 বিঘা জমির মধ্যে আমরা একটা পরিকল্পনা করছি যে এটিকে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত করার জন্য, এবং সেইটির অংশ হিসাবে এটির মধ্যে কেবল কার থাকবে, মানে যেটা ছাতকে আপনারা দেখেন রোপওয়ে, সেই কেবল কার থাকবে। এখানে মানে রোপ ব্রিজ থাকবে, হ্যাঙ্গিং ব্রিজ, এরকম অনেকগুলি, যারা বাচ্চা বলেন প্রাপ্তবয়স্ক বলেন সবাই পছন্দ করবে, এরকম অনেকগুলি উপাদান এটার মধ্যে থাকবে। এবং এইটাকে ঘিরে একটি মাস্টার প্ল্যান করছেন জেলা প্রশাসন, এই জেলা পরিষদ। এটি সম্পন্ন হলে, এবং ইনশাল্লাহ গভর্নমেন্ট এটির অর্থায়নও করবে, সরকার, এটি সম্পন্ন হলে সিলেটের একটি বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে এটা সারা দেশের কাছে পরিগণিত হবে। বিমানবন্দরের কাছে যে পার্ক হওয়ার কারণে এখানে উচ্চতা 91 ফিটের ভিতরে রাখতে হবে। এটি বিবেচনায় নিয়েই যা করা হবে। ব্যয় কার্যকাল, আমি তো পরিকল্পনা মন্ত্রী না বা পরিকল্পনা সচিব না, তো এরকম মুখস্থ আমি আপনাকে বলে দিতে পারবো না। আমাদের সময়ের মধ্যেই এটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ।